আলোচনা করব? Rearranging jumble word. রিঅ্যারেঞ্জিং জাম্বল ওয়ার্ড, হ্যাঁ? জি স্যার। এরকম লেখা থাকবে, দেখো। রিঅ্যারেঞ্জ দ্য ক্লিয়ার কি দেখা যায়? দেখো তো, স্যার ক্যামেরাটা একটু জুম করেন। ক্যামেরা জুম করতে হবে না? এখন স্যার একটু উপরে। স্যার উপরের লেখা দেখা যায় না। উপরে আচ্ছা, স্যার ওটা কিছু না দেখা দেখা যাচ্ছে গেল, না। সমস্যা নাই। এখন rearrange the jumble word to make a, ঠিক আছে স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, to make a meaningful sentence. শোনো, তোমরা একটা জিনিস খেয়াল করো। এইবার কিন্তু তোমার 300 মার্কসের পরীক্ষা। আর স্ক্রিনে স্যার পানির ঢেউ উঠতেছে। ঢেউ উঠতেছে? হ্যাঁ স্যার। জি স্যার। তো ঝামেলা হলে তো মুশকিল দেখি। ক্যামেরা মনে ঠিক মতো বসানো হয় না। বাম দিকে নিন, একটু বাম দিকে। হ্যাঁ। জেনারেটর পাওয়ার কমাই দিছে। ওরকমই তো স্যার। মানে ওটা ডাকতে বলেন যে জেনারেটর পাওয়ার বাড়ায় দেন। ওই লাইট বাড়াইতেছে, জেনারেটর পাওয়ার কমাই দিছে। গোপুরের কাম না? হ্যাঁ, এই সেটা জেনারেটর, যে জেনারেটর পাওয়ার বাড়ায় দেন, লাইট বাড়াইতেছে। শুরু করছেন কোন সময়? আর ক্যামেরা একটু নিচে নামাইলে হবে, একটু হাফ ইঞ্চি নিচে নামাইলে ঠিক হয়। ঠিক আছে স্যার, ঠিক হয়েছিল স্যার। ঠিক হয়েছিল? আবার হাফ ইঞ্চি নিচে নামান স্যার। ঠিক আছে? হ্যাঁ, আর একটু নিচে নামান, এখন উপরে উঠে নিচে? গেছে বেশি। উপরে না না, ওই নিচে না স্যার, মানে বোর্ড উপরে উঠে গেছে গা। বোর্ড উপরে উঠছে। এখন আরেকটু। ঠিক আছে ঠিক আছে। আরেকটু নামান স্যার। স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন ঠিক আছে, দেখো, perfect। কিন্তু স্যার ডিও তুলতেছি। ওই যে ওই তোমার যে আসলে জেনারেটর চলতেছে, মনে হয় পাওয়ার কমাই দিছে, লাইটটা বাইরেতেছে, এই জন্য এরকম দেখা যাচ্ছে। যাই হোক, আমি আপাতত কথা বলতে থাকি, তোমরা একটু খেয়াল করে শোনো। এবার কিন্তু একটা জিনিস খেয়াল করো, যে 300 মার্কসের পরীক্ষা হবে, অনলি টাইম 3 ঘন্টা, অর্থাৎ সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। তোমরা প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ অর্থাৎ শর্ট কোশ্চেন গুলো খুব ভালো করে পড়বা, অর্থাৎ আগের স্টাইলে পরীক্ষা হবে। 2010, 12, 15 সালের দিকে যেরকম হয়েছে, ওই প্রশ্নপত্রের মধ্যে অ্যান্সার, পরীক্ষাটা কিন্তু এরকম হবে। এই জন্য দেখো, মানে আলাদা করে খাতায় লিখবো না? না, এবার আর আলাদা খাতায় থাকবে না, যেটা প্রশ্নপত্র ওইটাই অ্যান্সার, ওই একই ভাবে দিবে। আর এমসিকিউ টাইপের, শর্ট টাইপের কোশ্চেন থাকবে বেশি, ব্রড টাইপের কম থাকবে। কারণ একটা জিনিস চিন্তা করো যে 3 ঘন্টা সময় আর 300 মার্কসের পরীক্ষা, তো ওইভাবেই দিবে। যাই হোক, আমরা দেখি ডাকটা এরকম থাকবে। রিঅ্যারেঞ্জিং থাকার সম্ভাবনা বেশি, অন্তত 3 অথবা 5 নাম্বার রিঅ্যারেঞ্জিং এ থাকবে। ডাক লেখা থাকবে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ড টু মেক এ মিনিংফুল সেন্টেন্স। অর্থপূর্ণ বাক্য গঠন করার জন্য তোমরা কি করো, এই শব্দগুলো, এলোমেলো শব্দগুলোকে সুন্দর করে সাজিয়ে লেখো। আমি আগে বোর্ডে লিখি, তোমরা চেষ্টা করবা নিজেরা খাতায় লেখার জন্য। যেমন 1 নম্বরে আমি এরকম দেই, আমি মুখেও বলি প্লাস লিখেও দিই, যাতে তোমাদের লিখতে একটু সুবিধা হয়। যেমন লেখো কান্ট্রি, COUNTRY, কান্ট্রি অবলিক ডেভেলপিং, DEVELOPING, ডেভেলপিং আওয়ার্স, A অবলিক ইজ। তাহলে এখানে আমি দিয়েছি কান্ট্রি ডেভেলপিং আওয়ার্স A ইজ। তোমরা সাজায় লেখার চেষ্টা করো, আমি পরে আবার সুন্দর করে বলে। ডেভেলপিং কান্ট্রি। Ours is a developing country. হয় নাই, ভালো করে দেখো, Our country is a একটু সুন্দর করে লেখার চেষ্টা করো। Ours is a development country. আওয়ার্স ইজ এ
ডেভেলপিং কান্ট্রি। আওয়ার্স ইজ এ ডেভেলপিং কান্ট্রি। কেমন আছেন? বাসা যাও নাই? কখন আসছেন? আজকে আসলাম আচ্ছা আচ্ছা। 4টা থেকে নিস্তালে জিনিস পাঠাইছে কেমন লাগে আসসালামু আলাইকুম স্যার। কোনো নিস্তালে থাকিনি জিনিসপত্র বোঝাতে বোঝাতে শেষ হয়ে গেল এটা ব্যাপার নাই, কয়দিন এটা ব্যাপার নাই, কয়দিন থাকবে। Our country is developing. স্যার আজকে দেরি করে শুরু করছেন কেন? তো শুরু তো ঠিক টাইমে করতেছিলাম, কিন্তু যে কারেন্ট ছিল না, কারেন্টের ডিস্টার্ব দিলে, এখনো কারেন্ট নাই, এই জেনারেটর দিয়ে আপাতত চালাইতেছি। আচ্ছা, তাহলে এটা তোমার কারেকশন হলো কি, কে কে জানি ঠিক বলেছো যে Ours is a developing country. আওয়ার্স ইজ আ ডেভেলপিং, Developing DEVELOPING, ডেভেলপিং কান্ট্রি। আওয়ার্স ইজ এ ডেভেলপিং কান্ট্রি। আচ্ছা, পরেরটা দেখি কে কে পারে। আগে বলবা না, আগে লিখে নিবা তোমরা, পরে বলো। হ্যাঁ, যেমন লেখো হট, HOT, হট অবলিক ইজ অবলিক ইট অবলিক দা অবলিক আয়রন অবলিক হোয়াইল অবলিক স্ট্রিক STRIKE। 2 নাম্বার দেখো হট অবলিক ইজ অবলিক ইট অবলিক দা অবলিক আয়রন অবলিক হোয়াইল অবলিক স্ট্রিক। স্যার এটা কি বলবো? Stick the iron while it is Strike the hot. iron while it is hot. এটা কি মনে আছে? এটা জানি কি প্রবাদ বাক্য, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। হ্যাঁ হ্যাঁ, মনে আছে না? তাহলে হবে জি, correction স্যার। হবে স্টিক, STRI, স্টিক দা আয়রন হোয়াইল স্যার ইট এটা ইজ। উচ্চারণ কি স্ট্রাইক নাকি স্ট্রিক? স্ট্রাইক বলতে পারো, বা স্ট্রাইক বা স্টিক, স্টিক দাও। স্টিক দা আয়রন হোয়াইল ইট ইজ What? হট। এটা একটা প্রবাদ বাক্য, অর্থাৎ কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। আচ্ছা, পরেরটা দেখো সোফিরোসাস, FEROCIOUS, সোফিরোসাস অবলিক having huge body and strength, having huge body and strength oblique elephants, not oblique animals, oblique earth। মনে হয় বাক্যটা বান হয়ে গেছে। জি স্যার। হ্যাঁ, দেখো তো কারেক্ট করতে পারছো কিনা, বাক্য তৈরি করতে পারছো কিনা। স্যার এটা কি হ্যাভিং হিউজ বডি এন্ড স্ট্রেংথ, এলিফ্যান্টস আর নট সো আমি আবার ফেরোশিয়াস প্রথম অ্যানিমালস। থেকে বলে দিই, দেখো সোফিরোসাস হ্যাভিং হিউজ বডি অ্যান্ড স্ট্রেংথ, এলিফ্যান্টস নট অ্যানিমেলস আর। স্যার কথা লিমিট হইতেছে। মেক সেন্টেন্স করতে পারছো? এটা কি স্যার এলিফ্যান্টস হ্যাভিং হিউজ বডি এন্ড স্ট্রেংথ আর নট রিপিট হইতেছে। সো ফেরোশিয়াস এলিফ্যান্টস অ্যানিমালস। আরেকটু সাজায় লেখার চেষ্টা করে দেখো। স্যার এরকম কথা হবে। রিপিট হইতেছে। এটা কি স্যার এটা হ্যাভিং হিউজ বডি এন্ড স্ট্রেংথ এলিফ্যান্টস Having- আর নট সো ফেরোশিয়াস স্যার অ্যানিমালস। কথা রিপিট হইতেছে। স্যার কথা রিপিট এটা হইতেছে। প্রথমেই বলছিলাম। Having huge body and strength, স্যার কথা রিপিট হইতেছে। ঠিক আছে স্যার। না স্যার কথা রিপিট হয়। having huge body and strength,
Elephants are not so ferocious animals. So ferocious animals. Having huge body and strength, elephants are not so ferocious animals. মানে বিশাল শরীর এবং শক্তি থাকা সত্ত্বেও হাতিরা এতটা হিংস্র প্রাণী নয়। স্যার অনেক কথা রিপিট হয়ে যাচ্ছে স্যার। রিপিট হচ্ছে না? জি স্যার। দেখেন তো একটু। এরপরে দেখো, আচ্ছা আমি দেখতেছি যে আসলে কি সমস্যা। পরেরটা করো দেখো। Beautiful feathers. Very high. Peacocks have do not fly. ভেরির পর কি লিখছেন? দাঁড়াও, প্রথম থেকে দেখো। বিউটিফুল ফেদার্স, ভেরি হাই, হাই বানাম HIGH হবে দেখো, ভেরি হাই। তারপরে দেখো পিকক্স হ্যাভ অবলিক ডু নট ফ্লাই অবলিক বাট। দেখি আগে বাক্যটা কমপ্লিট হলো কিনা। হ্যাঁ ঠিক আছে, দেখো তো মেক সেন্টেন্সটা করতে পারো কিনা। Peacock have very high beautiful feathers but do not fly. peacock have beautiful feathers but do not fly very high. গুড, থ্যাংক ইউ। কি নাম জানি তোমার? দোলা। দোলা, আচ্ছা ফাইন, সুন্দর করেছো। যে পিকক্স have beautiful feathers. Peacocks have beautiful feathers, but do not fly very high. মানে দেখা যায় ময়ূরের যদিও চমৎকার পাখা আছে, তবুও এরা কিন্তু খুব একটা উড়তে পারে না। শোনো, এরকম ভাবে এগুলো হলো তোমার এই রিয়ারেঞ্জিং 5 অথবা স্যার এখন কত ঠিক আছে? ঠিক আছে না? 5 অথবা 3 নাম্বার এই জাম্বেল ওয়ার্ড থেকে 5 বা 3 নাম্বার আসবেই, এটা মোটামুটি নিশ্চিত থাকো। আর পাঞ্চুয়েশন মার্কস গুলো, এই পাঞ্চুয়েশন মার্কসটা খুব ভালো করে পড়বে। পাঞ্চুয়েশন মার্কসে 5 নাম্বার আসবে, ঠিক আছে? আচ্ছা, এইভাবে সেন্টেন্স আকারে দিবে। আরেকটা বিষয় খেয়াল করো, এটা হয়তো ওই 90-এর দশকে আসতো, এরকম ভাবে আসবে না বা আসার কথাও না, তবুও আমাদের একটু জেনে রাখা ভালো যে সেন্টেন্স গুলো, মানে এখানে যেরকম লিখছি রিয়ারেঞ্জ দ্য জাম্বেল ওয়ার্ড, ওই জাম্বেল ওয়ার্ডের জায়গায় লিখবো যে রিয়ারেঞ্জ দ্য জাম্বেল লেটার্স, রিয়ারেঞ্জ দ্য জাম্বেল লেটার্স to make a meaningful word. Meaningful word. এবার এই লেটার গুলো সব ক্যাপিটালে থাকবে। আমরা যে সাজায় একটা শব্দ গঠন করব, এই লেটার গুলো তোমাকে ক্যাপিটালে লিখতে হবে। যেমন ধরো আমি এরকম দিছি টি টি
O L S C H O সমান সমান School. School. গুড, ভালো পারো তো তোমরা। আর অ্যানসার লেখার সময় E Y E Y V A R varsity Varsity. Varsity. varsity good. Varsity. স্যার আমরা কি এগুলো বড় হাতে লিখবো? হ্যাঁ 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 উত্তরে পানি সবগুলা কি টেবিলে পুরো হাওয়াস না স্যার এর পরে কি লিখছেন? E A G C E L L U O পারি না। Colleague. good colleague হ্যাঁ fine Teacher. টিচার গুড। এরকম ভাবে তোমার জাম্বেল লেটার দিতে পারে। যে যদি এরকম ক্যাপিটাল লেটারে দেয় অ্যানসার গুলো তোমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তাহলে প্রথমটা আমরা কি দেখেছি? ক্যাডেট C A D E ক্যাডেট। পরেরটা কি? স্কুল S C H আর যদি ছোট হাতে কি লিখতে হবে? না, এটা ছোট হাতের দিবে না, বড় হাতের দিবে আর বড় হাতের লিখবে। আর ওরা যদি ছোট হাতের দেয় তাহলে তুমি ছোট হাতের লিখতে পারো, সমস্যা নেই। ভার্সিটি V A R S I T Y। তারপরে কলিগ না C O L L E E A A G U E E কলিগ। টিচার T E A T E A C H E R E R. এগুলো হলো জাম্বেলড ওয়ার্ড। এই জাম্বেল ওয়ার্ড এগুলো সাধারণত তোমার 2000 সাল বা 2000 সালের আগে আসছে, কিন্তু 2000 সালের পরে 2000 সালে বলতে 2005 পর্যন্ত মনে হয় আসছে। তারপরে এই 15 বছরের মধ্যে কখনো এই ওয়ার্ড আসেনি। সবসময় আসে বা অন্য যে কোনো পাবলিক পরীক্ষা দিতে গেলে দেখবো যে রিঅ্যারেঞ্জিং যে সেন্টেন্স, ওই সেন্টেন্স গুলো সাধারণত আসে। তবু আমাদের সেন্টেন্স এবং ওয়ার্ড দুটি বিষয় জানা থাকা দরকার। আচ্ছা, এগুলো হলো রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স বা জাম্বেল ওয়ার্ড। এগুলো সম্পর্কে একটু আলোচনা করলাম। এগুলো বিভিন্ন ওই ভর্তি যে গাইড গুলো আছে, এই গাইড গুলো একটু ভালো করে খেয়াল করবে, তাহলে মোটামুটি লিখতে পারবে। আর কন্ট্রাক্টেড ফর্ম, শর্ট ফর্ম গুলো সবারই জানা আছে না? জি am not, ain't, is not, isn't, will জি not স্যার। want জি স্যার। জানা আছে সবারই তো, তাই না? জি জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, ম্যাচিং থাকতে পারে। কলাম এ কলাম বি থাকতে পারে, মানে এটা মোটামুটি নিশ্চিত থাকো যে ম্যাচিং আসবে। কলাম এ আর কলাম বি, ঠিক আছে? এরকম দেওয়া থাকবে, যেমন কলাম এ আর কলাম বি। স্যার রেগুলার কি ইংলিশ ফর টুডে বই থেকে দিবে? না না না, এগুলো ইংলিশ ফর টুডে বই থেকে দিবে না। ইংলিশ ফর টুডে বই থেকে দিলে পরে তোমার সর্বোচ্চ কিছু শর্ট কোশ্চেন দিতে পারে, তাছাড়া কিছু দিবে না। তবে এবার ইংলিশ ফর টুডে বইটা খুব ভালো করে পড়তে হবে, যেহেতু শর্ট কোশ্চেন হবে। ওইটা ভালো করে পড়বা। আর এগুলো ওদের ইচ্ছা মতো দিবে। যেমন ধরো আমি তোমাদের বুদ্ধিমত্তা খাটায় যেন কাজে লাগাইতে পারে এরকম ভাবে। যেমন ধরো আমি এরকম ভাবে দেই,
ওই যে মানুষটা কইলো যে টাকা শেষ হইলে আর টাকা না দিতে। এখন দেখো মানে এরকম ভাবে কলাম শুধু ওয়ার্ড দিয়ে দিতে পারে, আবার সেন্টেন্স দিয়ে সাধারণত বেশি আসে, এরকম ওয়ার্ড দিয়ে খুব কম আসে। তো এখন তুমি দেখো স্পিডিং, তারপরে লাফিং, ওয়াইল্ড, ইম্পর্টেন্ট, আইকিউ। এই সাইডে আমি দিছি কোশ্চেন, গ্যাস, স্টার, টেস্ট, অ্যানিমেল। হ্যাঁ বলেন। কলামেতে আইকিউ। হ্যাঁ স্যার। আবার দেখো স্পিডিং, লাফিং, ওয়াইল্ড, ইম্পর্টেন্ট, আইকিউ। আর এই সাইডে দিছি কোশ্চেন, গ্যাস, কার, টেস্ট, অ্যানিমেল। Speeding car, wild animal, নিচে দেখা যায় তো না? স্পিডিং কার, speeding car, হ্যাঁ, স্পিডিং সমান সমান কার, তাই না? তারপরে আছে লাফিং, লাফিং গ্যাস। হ্যাঁ, লাফিং গ্যাস। তো লাফিং গ্যাস এর মানে কি? লাফিং গ্যাস হচ্ছে যে গ্যাস মেরে দিলে মানুষ খালি হা হা করে হাসে। লাফিং গ্যাস আছে, ক্রাইং গ্যাস আছে। ওই ক্রাইং গ্যাস মেলে তুমি খালি কান দিবে, আর লাফিং গ্যাস নাকের সামনে দিলে খালি হা হা করে হাসতে থাকবে। ওয়াইল্ড অ্যানিমাল। Important question, IQ test. ইম্পর্টেন্ট কোশ্চেন। IQ test. ইম্পর্টেন্ট কোশ্চেন। আর লাস্টেরটা হলো আইকিউ টেস্ট। IQ test. মানে এরকম ওয়ার্ড আকারও দিতে পারে। আবার দেখো বেসিক্যালি তোমার সেন্টেন্স আকারে ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে তোমার সেন্টেন্স তৈরি করতে হবে। সেন্টেন্স আকারে ব্যবহার করলে কলাম 2টাও দিতে পারে, আবার কলাম 3টাও দিতে পারে। যেমন ধরো এরকম দেওয়া আছে যে স্যার পিপলের পরে কি লিখছেন? বাংলাদেশ ইজ এ, আর লিখি নাই। 2 নাম্বার দিছি মোস্ট অফ দা পিপল লিভ। তারপরে লিখছি বাট দ্য ল্যান্ড অফ আওয়ার কান্ট্রি it became independent all kinds of people স্যার ওটা কি লিখছেন? ইন্ডিপেন্ডেন্ট। independent
একটা কাজ করে রয়ে আজান ধরে টাইম ধরে রাখছে অনেক সে দরকার বলেছিল স্যার প্রথমটা স্যার ডেমোক্রেসি কান্ট্রি হবে না? বাংলাদেশ ইজ আ ডেমোক্রেটিক দেখো। কান্ট্রি। এখন তোমরা সাজায় লেখো, মানে এরকম ভাবে ম্যাক্সিমাম দেওয়া থাকে, তোমরা একটু সে সাজায় বলবো? লেখো। আগে একটু বলবো? সময় দাও যে সবাই একটু খেয়াল করুক। লিখছি লাস্টে আর আন্ডার দা তারপর কি লিখছেন? কোনটা গো? বলো। লাস্টের লাইনটা হেয়ার আন্ডার দা হেয়ার আন্ডার দ্য পোভার্টি লাইন, পোভার্টি লাইন। বলবো দেখছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এরকম ভাবে দিতে পারি যে বাংলাদেশি যে ডেমোক্রেটিক কান্ট্রি, ডেমোক্রেটিক কান্ট্রি। বাংলাদেশি যে ডেমোক্রেটিক কান্ট্রি। তারপরে মোস্ট অফ দ্য পিপল লিভ লিভ হেয়ার আন্ডার দ্য পোভার্টি লাইন। লাইন। মোস্ট অফ দ্য পিপল লিভ হেয়ার আন্ডার দ্য পোভার্টি Poverty লাইন। line. তারপরে বাট দ্য ল্যান্ড অফ আওয়ার কান্ট্রি ইজ ভেরি very ফার্টাইল, fertile. বাট দ্য ল্যান্ড অফ আওয়ার কান্ট্রি ইজ ভেরি Fertile. ফার্টাইল। তারপরে ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971. from All Pakistan. kinds of people live here in peace and security. Peace and security. Peace and security, বাস। মানে এইভাবে আর কি দেওয়া যাবে। এখন শোনো, কিছু কিছু টপিকস আছে যেগুলো তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করবা। ধরো 1 নাম্বার কোশ্চেনই থাকবে, একটা কম্প্রিহেনশন বা একটা প্যাসেজ দেওয়া থাকবে, লেখা থাকবে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। তবে প্যাসেজটা কিন্তু ফার্স্ট পার্ট বইয়ের থাকবে না, এটা বইয়ের বাইরে থেকে দেওয়া থাকবে। লেখা থাকবে এরকম ভাবে যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এন্ড অ্যানসার দ্য কোশ্চেনস বিলো। ওই প্যাসেজটা বারবার পড়বে, পড়ার পরে ওই প্রশ্ন প্যাসেজটা পড়ে নিচে 5টা কোশ্চেন দেওয়া থাকবে, সেই 5টা কোশ্চেনের অ্যানসার করবে। এখানে 5 নাম্বার বা 10 নাম্বার থাকে। 2 নাম্বারে ম্যাক্সিমাম সময় থাকে ওই প্যাসেজের মধ্যে 5টা ওয়ার্ড আন্ডারলাইন করা থাকে, ওগুলোর পার্টস অফ স্পিচ লিখতে হয় যে কোনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। তাহলে এটার প্রতি গুরুত্ব দিবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে 5 নাম্বার থাকবে, ট্রান্সফর্ম অ্যাজ ডিরেক্টেড। এখানে সাধারণ যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ ইন নেগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, তারপর চেঞ্জ অফ ডিগ্রি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই কয়েকটার মধ্যে থেকে বেশি আসে। ভয়েস ন্যারেশন খুব কম আসে না বললেই চলে। আর ফিল ইন দ্য গ্যাপস ইউজিং প্রিপোজিশন 5 নাম্বার থাকবে। আর এই প্রিপোজিশন পড়ার জন্য তোমার নরমালি প্রিপোজিশন আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দুইটাই খুব ভালো করে পড়তে হবে। আবার রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস, রিরাইটিং থেকে 5 নাম্বার, কারেকশন থেকে 3 নাম্বার বা 5 নাম্বার থাকবে। তারপরে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, যে নেশন, ন্যাশনাল, ন্যাশনালাইজ, ন্যাশনালি, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এরকম ইন্টারচেঞ্জ, এগুলো। তারপরে যে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স, এগুলো থাকবে। ম্যাচিং থাকবে, পাংচুয়েশন মার্কস থাকবে, অর্থাৎ গ্রামাটিক্যাল টপিকস গুলো এবার একটু বেশি থাকবে। সো তোমরা খুব ভালো করে গ্রামার গুলো পড়ো। আর কোন কোন বিষয়ে আর সমস্যা হয়, স্টোরি প্যারাগ্রাফ থাকবে না? প্যারাগ্রাফ তো থাকবে, প্যারাগ্রাফটা হলো মাস্ট। তবে অন্যান্য বছর হয়তো 30 মার্কস থাকে, এবার হয়তো 30 থাকবে না, 10 অথবা 20 মার্কসের প্যারাগ্রাফ থাকবে। এগুলোর প্রতি তোমরা একটু ভালো করে খেয়াল করে পড়ালেখা করে, আর কোন কোন জিনিসগুলো সমস্যা হয় পরবর্তী ক্লাস আমাকে জানাবে, ঠিক আছে?
কমপ্লিটিং স্টোরি থাকবে। হ্যাঁ, কমপ্লিটিং স্টোরি পড়ো, কিন্তু থাকবে কিনা বলা যায় না, অতগুলো তো আর দিবে না, কারণ সময় 3 ঘন্টা, মার্কস 300। মনে করো কমপ্লিটিং স্টোরি যদি দেয় তাহলে প্যারাগ্রাফ একটা দিব, বা সবগুলো পরীক্ষা কি একসাথে হবে? হ্যাঁ, সব পরীক্ষা একত্র হবে। তাই সব প্রশ্ন বলে একটা সবগুলা সাবজেক্টে আর কি একটা প্রশ্ন হবে বলে। হ্যাঁ, একটা প্রশ্ন হবে, অর্থাৎ তোমার যেটা প্রশ্ন ওইটাই অ্যান্সার। উপরে প্রশ্ন করবে, প্রশ্ন করে যেমন ধরো ইংলিশ, উপরে লেখা থাকবে ইংলিশ অংশ, তো উপরে ইংলিশে কোশ্চেন করা আছে, যে প্রশ্ন করা আছে ওইটার নিচে এবার অ্যান্সার দেওয়ার জায়গা দেওয়া আছে, এরকম ভাবেই থাকবে। তো তোমরা একটু ভালো করে পড়ো সবাই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। এই সাদাম স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।